তারা বলছে যে এখানে এই জায়গায় অস্ত্র বিতরণ হচ্ছে। এটা একটা বানোয়াট, মিথ্যা ছাড়া কিছুই নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ক্যাম্পাসের পাশের বাগানে কিছু লোকের অবস্থানকে অস্ত্র বিতরণ করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। অস্ত্র বিলি করতেছে, দেশীয় অস্ত্র, যাতে কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারে। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এটি ভুয়া উল্লেখ করে প্রচারণা নিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। পুলিশ বলেন, আড্ডা ও খাবার খাওয়ার ভিডিওকে অস্ত্র বিতরণের ভিডিও হিসেবে গুজব ছড়ানো হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট আর কি, ইতিহাস ডিপার্টমেন্টের 2000-2001 সেশনের। আমি আমার জীবনে যেহেতু রাষ্ট্র নির্বাচন দেখিনি, আমার মতো অনেকেই এখানে যারা আছে তারা সাবেক স্টুডেন্ট, তারাও এই উৎসব মুখর এই ভোটটাকে দেখার জন্য এখানে এসে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছে, তারা পরিবেশটা দেখছে, সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়। আর এই উৎসব মুখর ভোটের আয়োজনে তারা নিজেরাই টাকা তুলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, যেন সবাই এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে পারি এই উৎসব মুখর ভোট দেখার জন্য শুধুমাত্র। এটাকে কেন্দ্র করেই আমাদের একটা বন্ধু সংগঠনের লোক তারা এখানে দেখে তারা বলছে যে এখানে এই জায়গায় অস্ত্র বিতরণ হচ্ছে। এটা একটা বানোয়াট, মিথ্যা ছাড়া কিছুই নাই। আমরা নিজেরাও প্রশাসনকে ডেকেছি, তারা এসে দেখে যাক যে এখানে আসলে অস্ত্র বিতরণ হচ্ছে না কি হচ্ছে। তারা নিজেরাও এসেছিল, সিটিএসবির লোকজন এসেছিল, তারা দেখে গেছে। জি, ধন্যবাদ আপনাদেরকে। রাকসু কেন্দ্রিক, রাকসু আসলে নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের, কিন্তু আপনাদের এখানে কাজটা কি? আমি আপনাদেরকে আগেও বলেছি যে মানুষ ভোটের অধিকার হারিয়েছিল, যে সুষ্ঠু যে নির্বাচন হয়, এই সুষ্ঠু নির্বাচনটা কিভাবে হচ্ছে এটাই দেখার জন্য কিন্তু এখানে ভিড় জমিয়েছে। আর আমি আপনাকে আগেও বলেছি যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আছে যারা তাদের জীবনে রাষ্ট্র নির্বাচন পায়নি, এই রাষ্ট্র নির্বাচনকে দেখার জন্য মূলত এখানে ভিড় করেছে। আর রাস্তায় যেহেতু তারা যেতে পারছে না, এখানে একটা ছায়া আছে, এর জন্যই তারা এখানে অবস্থান করছে। তো এক্ষেত্রে কি আপনারা কি সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী? না, আমরা এখানে যারা আছি এদের মধ্যে অনেকেই সাবেক আছে, আর কিছু আছে যারা সাবেক না, তারা দেখছে যে ভোট সুষ্ঠু যে কিভাবে হয় এটা দেখার জন্যই তারা মূলত আসছে। কারণ 15 বছর তারা ভোট সুষ্ঠু হয়েছে এটা তারা দেখতে পায়নি। আপনারা সবাইকে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট? না, এখানে জামাত শিবির না, এখানে উৎসব মুখর এলাকার যারা এই উৎসব মুখর ভোটটা কিভাবে হচ্ছে এটাকে দেখার জন্যই আসছে তারা। আপনার পরিচয়টা বলবেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলপুকুর মহিলা কলেজের একজন প্রভাষক। আপনি জামাতের সাথে কোনো সংশ্লিষ্ট? আমি জামাতের সাথে সংশ্লিষ্ট নাই। আচ্ছা।